তৃতীয় শ্রেণীর কর্মচারী। তার রয়েছে রাজধানীতেই একাধিক বিলাসবহুল ফ্ল্যাট ও বিপুল পরিমাণ সম্পত্তি। মাত্র ১৬ বছরের চাকরি জীবনে গড়েছেন এই সব। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের কার্যভিত্তিক অফিস সহকারী শহীদুল্লাহ। ফাইল আটকে ঘুষ আদায় ও জালিয়াতিই ছিল শহীদুল্লাহর সিন্ডিকেটের মূল কাজ। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের তৃতীয় শ্রেণীর কর্মচারী শহীদুল্লাহ। কাগজে কলমে বেতন সাধারণ হলেও অর্থ সম্পদে শক্তপোক্ত। অনুসন্ধানে দেখা যায় মিরপুর রূপনগর আবাসিকের ৪০ নম্বর রোডের ১০ নম্বর প্লটে নির্মিত বহুতল ভবনের ৩ তলায় রয়েছে ৮০০ স্কয়ার ফিটের দুটি বিলাসবহুল ফ্ল্যাট এবং নিচতলায় ২৫০ স্কয়ার ফিটের বিশাল গ্যারেজ। শহীদুল্লাহ সাহেবের লোকজন এসে ভাড়া নিয়ে যায়, কারণ আমরা আমার বাগিনা ভাড়া দিচ্ছি, বাগিনা লয়ে যায়। সম্পদের খতিয়ান এখানেই শেষ নয়। মিরপুর ২ নম্বর সেকশনের গৃহায়ণের আবাসিক গ্রুপভিত্তিক প্লটের একটি বিলাসবহুল ভবনের ৫ম তলায় রয়েছে ১২২০ স্কয়ার ফিটের আরও একটি আলিশান ফ্ল্যাট, যেখানে সপরিবারে রাজকীয় হালে বসবাস করেন এই কর্মচারী। মাত্র ১৬ বছর চাকরি জীবনে গড়েছেন এই সম্পদ। আইনি চোখ ফাঁকি দিয়ে কৌশলে সমস্ত স্থাবর সম্পত্তি করেছেন নিজের স্ত্রী মুর্শেদা বেগমের নামে। মিরপুর গৃহায়ণ অফিসের সাবেক বিতর্কিত প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন সিন্ডিকেটের অন্যতম প্রধান সহযোগী ছিলেন এই শহীদুল্লাহ। ফাইল আটকে ঘুষ আদায় আর জালিয়াতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই চক্রের সদস্যরা শুধু সম্পদের পাহাড়ি গড়েননি, সরকারি নিয়মকানুনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন অফিস ফাঁকি দিয়ে ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশে। দেশ টিভির হাতে আসা তথ্য বলছে ২০২৫ সালের আগস্টে মিরপুর গৃহায়ণের তৎকালীন কার্যভিত্তিক অফিস সহায়ক শহীদুল্লাহ, তাজুল ইসলাম ও অফিস সহায়ক নিজাম শিকদার প্রমোদ ভ্রমণে যান নেপালে। কোনো প্রকার সরকারি অনুমোদন বা এনওসি ছাড়াই তারা দেশ ছেড়েছেন। এমনকি যেদিন তারা বিদেশে গিয়েছেন সেদিনও অফিসের হাজিরা খাতায় রয়েছে তাদের উপস্থিতির স্বাক্ষর, আর বাকি দিনগুলো দেখিয়েছেন নৈমিত্তিক ছুটি হিসেবে। এসব অনিয়ম দুর্নীতির বিষয়ে তাদের মুখোমুখি হলে সদুত্তর দিতে পারেনি কেউই। আমি কোনো কথা বলতে না, স্যারের সাথে বিদেশ ভ্রমণ করেছিলেন কিনা যাকে আমি বলতাম স্যারের সাথে কথা বলতাম না, এসব বিষয়ে কথা না বললে হয়। কারণ হলো যে এ বিষয়ে জানতে গেলে হতবাক খোদ গৃহায়ণের চেয়ারম্যান। আমাদের তো ডাইরেক্ট অ্যাকশনে যাওয়ার সুযোগ নাই, আমরা তদন্ত করব, বিষয়টা দেখব, খতিয়ে দেখব, দেখার পরে আমি আইনানুগ ব্যবস্থা নেব, অবশ্যই নেব। এমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে শৃঙ্খলা ফিরবে না এই সরকারি দপ্তরের, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।